নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে পরাক্রম দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তো সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো নেতাজিকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পর্বটা শুরু করছি। চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? দেখো, আগের দিন ওই স্ক্রিপ্টটা নিয়ে বলছিলাম, আজ কোন ভাষায় বলেছে, নিশ্চয়ই পারবে। সঠিক উত্তর হলো পালি ভাষায় রচিত ত্রিপিটকটা। আর আগের দিন কোন স্ক্রিপ্টটা বলছিলাম, সেই স্ক্রিপ্ট আর ভাষার পার্থক্যটা বোঝালাম যে ব্রাহ্মী স্ক্রিপ্ট। ওকে, ব্রাহ্মী স্ক্রিপ্ট আর পালি ভাষায়, তখন কারণ কি সেই সময় আর কি কমন ল্যাঙ্গুয়েজ ছিল পালি আর কি, তো সেই জন্য সেই ভাষায় লিখিত। ওকে, নেক্সট। দোকানি মুদ্রা বা টোকেন কারেন্সি কে চালু করেছিলেন? টোকেন কারেন্সি সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক প্রথম তোমার টোকেন কারেন্সি চালু করেন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। মুদ্রা অনেক আগে চালু হয়ে যায়, বাট বর্তমান দিনে টোকেন কারেন্সি, ধরো আমরা যে নোটগুলো কয়েনগুলো ব্যবহার করি, এগুলোকে তোমার টোকেন কারেন্সি বলা হয়। তো এই ব্যবস্থাটা মোহাম্মদ বিন তুগলক প্রথম চালু করেছিলেন। নেক্সট, তাকে ওই পাগলা রাজা বলা হতো। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হলো ম্যানগ্রোভ অঞ্চল ও জীব বৈচিত্র্য। এটার জন্য সালটা খুবই ইম্পর্টেন্ট, কত এটা নিয়ে বিরাট কনফিউশন হয়। 1987 সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তোমার বর্ণনা করা হয়েছিল। নেক্সট, আর রামসার সাইট, সুন্দরবনকে রামসার সাইট কত সালে করা হয়? রামসার সাইট এটাও বলে দিই, এটাও সালটা নিয়ে এটার কনফিউশন, এটা তো সব জানো সুন্দরবন বলতে। আর রামসার সাইট করা হয় 2019 সালে। ঠিক আছে, নেক্সট। পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে। মানে পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে অভিহিত করা হয়েছে? দেখো, এটাও জানা দরকার, এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এ এসেছিল সম্ভবত। সঠিক উত্তর রামসার সাইট। সুন্দরবন আর এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এই দুটোকেই তোমার 2019 সালে তোমার রামসার সাইটের আখ্যা দেওয়া হয়। ওকে, দুটোকেই। আর পশ্চিমবঙ্গ থেকে এই দুটোই তোমার রামসার সাইট। একটা হচ্ছে তোমার এই পূর্ব কলকাতা জলাভূমি, আর আগে একটা বললাম সুন্দরবন যেটা, সেটা। আর সালটা কত সালে? 2019 সাল। নেক্সট, রান্নার গ্যাসের সিলিন্ডারে কোন গ্যাস কোন অবস্থায় থাকে? রান্নার গ্যাসের যে সিলিন্ডারটা কোন অবস্থায় থাকে, এটা তো সবাই জানবে আর কি, মানে গ্যাস তো ব্যবহার করেইছো বা তুলেইছো আর কি। সঠিক উত্তর হলো তরল অবস্থায়। তরল অবস্থায়। দেখো, এটার নামটাই যদি জানো, ধরো এটা কি এলপিজি, ফুল ফর্ম এটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাহলে লিকুইফাইড বলছে, মানে তরল অবস্থা, বুঝতে পারছো তো? নেক্সট, আর এটা নিয়েও একটু পরে ডিসকাস হচ্ছে, কারণ কোশ্চেন আছে একটা। নেক্সট, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? টিপু সুলতান। সঠিক উত্তর হলো শ্রীরঙ্গপট্টনম। শ্রীরঙ্গপট্টনমে তোমার টিপু সুলতানের রাজধানী ছিল। টিপু সুলতান তোমার ওই 4th অ্যাংলো মাইসুর ওয়ারে মারা গিয়েছিলেন। ওটা সালটা কত ছিল টিপু সুলতানের মারা যাওয়ার? মানে একটা ওখানে তোমার, আচ্ছা সালটা আগে বলো, সেটা বলছি। সালটা হচ্ছে তোমার সম্ভবত 1799, সম্ভবত এই সময় টিপু সুলতান মারা গিয়েছিলেন। 1799, না না, হ্যাঁ হ্যাঁ 1799, ঠিক 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 ঠিক। নেক্সট, ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? ভালো কোয়ালিটির মার্বেল পাথর কোন জায়গায় পাওয়া যায়? দেখো, আমরা জানি এইসব মার্বেল টার্বেল সব জিনিসগুলো রাজস্থান ওই সাইড থেকে আসে, তো এইগুলো সব দেখো রাজস্থানেরই জায়গা। কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির পাওয়া যায় তোমার মাকরানাতে। রাজস্থানের মাকরানায় তোমার ভালো কোয়ালিটির মার্বেল পাথর পাওয়া যায়। নেক্সট, ভারতের চলমান অর্থনীতি প্রকৃতি কেমন? ভারতের যে অর্থনীতিটা আমাদের, সেটা কি ধরনের অর্থনীতি? সঠিক উত্তর হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি। দেখো, অর্থনীতি টোটাল তোমার 3টা প্রকার হয় মোটামুটি আর কি, যদি দেখতে চাই। একটা হচ্ছে কি তোমার ক্যাপিটালিস্ট বা মুক্ত অর্থনীতি, এটাকে ইংরেজি তোমার বলে ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট ইকোনমি।
যেমন মানে তোমার ইউএসএ তে আছে, সেখানে কি তোমার মুক্ত ব্যবস্থা, সেখানে তোমার বাজার নিয়ন্ত্রণ করে, সরকারের কোনো ইন্টারফারেন্স থাকে না, সরকার দাম নির্ধারণ করে না, বেঁধে দেয় না। এটা মানে খালি ইকোনমি, তোমার বাজার মানে ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে, মানে মার্কেট ফোর্সের উপরে ডিপেন্ড করে। ওকে, নেক্সট হচ্ছে কি তোমার সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি এটা কোথায় ছিল আগে, যখন ইউএসএসআর ছিল, রাশিয়া যখন আগে ছিল, সেই সময় তোমার সোশ্যালিস্ট ইকোনমি, মানে কি বেশিরভাগ কন্ট্রোলটা গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্ট সব জিনিসকে তোমার কন্ট্রোল করতো। তো সেইটা সেই জন্য এটাকে তোমার সোশ্যালিস্ট ইকোনমি বলা হয়। আর ভারতে কি হচ্ছে মিশ্র অর্থনীতি। এখানে কি তোমার কিছু কিছু তোমার ক্যাপিটালিস্টও থাকবে, কিছু কিছু সোশ্যালিস্টও থাকবে। যেমন ধরো অনেক অনেক জিনিস আমাদের কি সরকার নির্ধারণ করে, ধরো এটার প্রাইস এর উপরে যাবে না, ওইরকম কিছু নির্ধারণ করে না, তার জন্য কি ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের দুটোরই মিশ্রণ হচ্ছে আমাদের ভারতের ইকোনমি। তো এটাকে তোমার মিশ্র অর্থনীতি বলা হয় বা মিক্সড ইকোনমি। তো এটা যখন আমি ইকোনমি নিয়ে ডিসকাস করবো ডিটেলসে, তখন এগুলোকে আরও ডিটেলসে বলবো যে কোনটা কি, কোনটার কি ভালো খারাপ সব ডিসকাস করবো। তো এখন জেনে রাখার এমসিকিউ এর সাপেক্ষে রিভিশনের জন্য এটা জেনে রাখো, এটা মিশ্র অর্থনীতি। নেক্সট, এনজাইম হচ্ছে, এনজাইম কি ধরনের, এনজাইম কি? সঠিক উত্তর হলো এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। এনজাইমের মধ্যে প্রোটিনের কোয়ান্টিটি বেশি মানে থাকে আর কি। নেক্সট, এসআই পদ্ধতিতে বলের পরম একক। দেখো এটাও কদিন আগে আমি বলছিলাম, হয় দ্বিতীয় বা তৃতীয় সিরিজে আমি বলেছি এটা, বলের এককটা। সঠিক উত্তর হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে তোমার ডাইন। এই যে ডাইন দেওয়া আছে, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও অনেক সময় দিয়ে দেয় যে তোমার নিউটন আর ডাইনের মধ্যে। সবসময় জেনে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন, 5 ডাইন, এটা মনে রাখবে। আর বাকিগুলো সব আমি বলেছি আগে, আর ডিসকাস করবো না এই সবগুলো। নেক্সট, থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? থেয়াম, থেয়াম যে ফোক ডান্সটা, এটা কোন রাজ্যের? সঠিক উত্তর হলো কেরালা। কেরালার ডান্স হচ্ছে তোমার থেয়াম। ওকে, এই ফোক ডান্সগুলো লিখে রাখবে আর কি, একটা পাতাতে শুধু লিখে রাখবে কোন কোন রাজ্যটা, আর পাশে পাশে তোমার ডান্সগুলো লিখে রাখবে। যদি কারো নোট না বানানো থাকে, বরঞ্চ এমসিকিউ এর মাধ্যমে যেগুলো আসছে ধরো লিখে রাখবে। হয়তো যেমন ধর আজকে কেরালা লিখলাম, দিয়ে এখানে থেয়াম, তারপর তোমার আগে কি মোহিনীনাট্যম, তারপর ওই কথকলি, এই সবগুলো লিখে রাখবো পাশাপাশি। কত লাগবে? হার্ডলি একটা পাতাতে লাগবে। যেগুলো হয়তো সব একসাথে মনে থাকবে না একসাথে পড়লে, যেগুলো এমসিকিউ এর মাধ্যমে আসছে সেইগুলো লিখে রাখবো। এইভাবেই তো তোমার নোট তৈরি হবে। আর তাছাড়া তুমি প্রতিদিন তুমি কোথায় খুঁজে বেড়াবে, যে গুগল সার্চ করবো বা বই খুঁজে বেড়াবো যে বইয়ে লেখা থাকবে? নিজে হাতে যেটা লিখে রাখবে সেটাই আলটিমেটলি এক্সামে যেয়ে তোমার তুমি নামাতে পারবে। বুঝলে? এইগুলো তোমার ফ্যাক্ট, স্ট্যাটিক জিকে মানে ফ্যাকচুয়াল, এগুলো বারবার ওই এমসিকিউ আর নিজের ওই রিভিশনের মাধ্যমে না ছাড়া এই স্ট্যাটিক জিকে মনে রাখা মানে খুবই কষ্টকর ব্যাপার। মানে আমি তো পারি না মনে রাখতে আলটিমেটলি, সত্যি কথা বলতে। নেক্সট, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? এটা আগের জানা দরকার, কোথায় আক্রান্ত করছিল। সঠিক উত্তর হচ্ছে ফুসফুস, লাংসে। লাংসে বেশি আক্রান্ত হচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অক্সিজেনের প্রচুর অক্সিজেন সাপ্লাই হচ্ছিল, অক্সিজেনের শর্টেজ পর্যন্ত হয়ে গেছিল, কারণ কি ফুসফুসে আক্রান্ত হচ্ছিল। নেক্সট, লীলাবতী কে লিখেছেন? এই কোশ্চেনটা রিপিট হয়েছে, হয়তো কেপি সিরিজে নয়, আগে আমি কোনো জায়গায় করিয়েছি। লীলাবতী, সঠিক উত্তর হচ্ছে ম্যাথমেটিশিয়ান ভাস্করাচার্য তোমার লীলাবতী লেখনটি লিখেছেন আর কি। নেক্সট, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি খুবই ফেমাস, জানা দরকার, মানে আসে প্রায়ই কোশ্চেন আসে, মানে এই কোশ্চেনটাই আসে আর কি। সঠিক উত্তর হচ্ছে ফুটবল। ফুটবলে তোমার নেহেরু কাপ দেওয়া হয়। নেহেরু কাপ আমাদের জওহরলাল নেহেরুর নাম অনুযায়ী দেওয়া হয়, আর এটা আমাদের ওই ইন্ডিয়ার তোমার অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এটা কন্ডাক্ট করায় আর কি। তো সেই জন্য এটা মনে রাখবে আর কি। নেক্সট, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? কোল বিদ্রোহ, কোল রেবেলিয়ন কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ছোটনাগপুরের সিংভূম অঞ্চলে, বর্তমান দিনে যেটা তোমার ওই ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বর্ডার ওই অঞ্চলে সিংভূম, ওখানে তোমার কোল বিদ্রোহ হয়েছিল। সালটা যদি বলতে পারে যে কোল বিদ্রোহ কত সালে হয়েছিল, সেটা 1831 সালে। ইম্পর্টেন্ট লিডার কে কে ছিল কোল বিদ্রোহের? বুধ ভগত, বুধ ভগত, জয়া ভগত,
ছোটনাগপুর অঞ্চলের। ওকে, এরা হচ্ছে ইম্পর্টেন্ট লিডার, বুদ্ধ ভগত এবং জয়া ভগত। ওরা ব্রিটিশদের এগেনস্টে 1831 সালে এই কোল বিদ্রোহটা সংগঠিত করেছিল। নেক্সট, বাক্পতিরাজ কোন রাজ্যের সভাপতি? দেখো একদম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। বাক্পতিরাজ সভাপতি নয়, এটা সভা কবি হবে, সরি, সভা কবি। সঠিক উত্তর হচ্ছে কনৌজ রাজ যশোবর্মন। কনৌজ কোথাকার? ওই যে হর্ষবর্ধনের সময় কনক রাজ, এই কনক বলছি, কনৌজ রাজ যশোবর্মন। কনৌজ রাজ যশোবর্মনের সভাকবি ছিলেন তোমার বাক্পতিরাজ। নেক্সট, মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র মানে জিওথার্মাল এনার্জি ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে তোমার হিমাচল প্রদেশে। মণিকরণ তোমার জিওথার্মাল জায়গাটা তোমার হিমাচল প্রদেশে। দেখো যখনই এই ভূতাপ শক্তি বলবে না, দু তিনটে জায়গায় খুব ইম্পর্টেন্ট। ও যদি অপশানে দেখতে পাও যে ওই তিনটে আছে, তার মানে ওই তিনটার মধ্যে একটা আছে, তুমি চোখ মুজে ওটা দাগিয়ে দিয়ে আসবে। এক হচ্ছে তোমার হিমাচল প্রদেশকে তুমি দেখতে পাবে, হিমাচল প্রদেশ, একটা পাবে তুমি উত্তরাখণ্ড, আর একটা পাবে লাদাখ। এই তিনটাতে তোমার জিওথার্মালের জন্য এই জায়গাগুলো তোমার খুবই ফেমাস আর কি। তাহলে জিওথার্মাল সাইড একটা বললাম, এই যে মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র, এটা হিমাচলে। লাদাখে একটা ইম্পর্টেন্ট আছে, একদিন কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে পুগা ভ্যালি। ওটাও আসে মাঝে মাঝে কোশ্চেন, পুগা ভ্যালি। ফুগা ভ্যালি এটাও তোমার লাদাখে জিওথার্মাল এনার্জির জন্য ইম্পর্টেন্ট প্লেস আর কি। নেক্সট, সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত? সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি যে দপ্তরটা, এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো আমাদের প্রতিবেশী রাজ্য তোমার ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। ওকে, নেক্সট, ওএনজিসি কত সালে স্থাপিত হয়? যদি এইসব কোয়েশ্চেন না পারো আমি বলবো স্কিপ করে আসবে, সব যে অ্যাটেম্প করতে হবে এমন কোনো মানে নয়, না জানাও থাকতে পারে, এত ফ্যাকচুয়াল মনে রাখা সম্ভব নয়। সঠিক উত্তর হলো 1956 সালে ওএনজিসি। এটা কি একটা পিএসইউ মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি। ওকে, এটা 1956 সালে তোমার স্থাপিত হয়। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। নেক্সট, কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যুদ্ধ ঘটে? বুড়িবালামের যুদ্ধ, যেটা বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত, কোন সালে হয়? সঠিক উত্তর হচ্ছে 1915 সালে। 1915 সালে তোমার বুড়িবালাম, বা এটা তোমার বর্তমান দিনে উড়িষ্যার বালেশ্বর যেখানে, সেখানে তোমার এই বুড়িবালামের যুদ্ধটা হয়েছিল, যেখানে তোমার আমাদের ওই যতীন্দ্রনাথ মুখার্জি মানে বাঘা যতীন ফায়ারিংয়ে মারা যায় আর কি সে সময়। তো কি জন্য যুদ্ধটা হয়েছিল? কারণ জার্মানি থেকে তোমার অস্ত্রশস্ত্র আসছিল সব, সেই সময়কার তোমার রিভলিউশনারিদের অস্ত্র সাপ্লাই হচ্ছিল জার্মানি থেকে, তো সেইগুলো আনার জন্য আর কি ওই জাহাজ আসতো আর কি তোমার আমাদের সমুদ্রের তীরে, ধরো উড়িষ্যাতে, পশ্চিমবঙ্গে। তো ব্রিটিশ সরকাররা আগে থেকে জানতে পেরে যায় যে এরকম জাহাজটা আসছিল, তো সেই রেসপেক্টে তোমার সেখানে ধাওয়া বলে, এবং সেই যুদ্ধে তোমার বাঘা যতীনের মৃত্যু ঘটে আর কি। নেক্সট, নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজমের আখ্যা দেয়? দ্য প্রফেট অফ ন্যাশনালিজম কাকে বলেছে? সঠিক উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষকে বা সি অরবিন্দ, এনাকে চিত্তরঞ্জন দাস তোমার প্রফেট অফ ন্যাশনালিজমের আখ্যা দিয়েছেন। নেক্সট, তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয়? কাঁসা, যে কাঁসার থালায় আমরা ভাত টাত খাই না, এটা তামার সাথে কি মেশালে হয়? সঠিক উত্তর হচ্ছে টিন এবং দস্তা। দেখো দুটো জিনিসে কনফিউশন হয়, তামা আর ওই কাঁসার জিনিসটা একই দেখতে, এই সরি, কাঁসা আর পিতল একই দেখতে, এটাতে কনফিউশন হয়। তো আর যেন পরবর্তীকালে না হয়, কাঁসা আর পিতল। আমিও ছোটবেলায় হতো আর কি, মানে ছোটবেলায় অনেক বড়বেলা পর্যন্ত আমার হতো যে একই তো দেখতে, তাহলে আলাদা আলাদা নাম কেন? দেখো কাঁসাতে কি কি থাকে? কাঁসাতে থাকে তোমার তামা, দস্তা, কপার, জিঙ্ক আর টিন। আর পিতলে কি থাকে জানো? পিতলে থাকে তোমার তামা আর দস্তা। সম্ভবত পিতলে 80% তামা থাকে আর 20% দস্তা থাকে। একই দেখতে হলেও কিন্তু পিতল আর তামা কিন্তু দুটো আলাদা বস্তু আর কি, দুটো আলাদা আলাদা সংকর ধাতুর মিশ্রণ। নেক্সট, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? বৈকাল লেক কোথায় অবস্থিত?
সঠিক উত্তর হলো রাশিয়াতে। রাশিয়াতে তোমার বৈকাল হ্রদ অবস্থিত। এটা একটা তোমার মিষ্টি জলের হ্রদ রাশিয়াতে। কি জন্য বৈকাল হ্রদটা ইম্পর্ট্যান্ট? এটা হচ্ছে তোমার গভীরতম হ্রদ, গভীরতম হ্রদ। হাতে লেখাটার জন্য আবার মাফ করবে আর কি। নেক্সট, ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা? একদম খুব কমন গান, কমন লোকের নাম জানা দরকার আর কি একদম। সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। এটা মনে হয় আমাদের 4 না 5 কবিতাটা ছিল বাংলা মিডিয়ামে, আমরা পড়েছিলাম। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যেথায়, কি বলে তারপরে জানি না আর কি। নেক্সট, গুরুমুখী লিপি কে রচনা করেছিল? গুরুমুখী লিপি দেখো আগের দিনে সেই লিপি আর স্ক্রিপ্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে বোঝাচ্ছিলাম যে লিপি আর ভাষা। কে রচনা করেছিল গুরুমুখী স্ক্রিপ্ট? সঠিক উত্তর হচ্ছে গুরু অঙ্গদ, শিখদের দ্বিতীয় গুরু। দ্বিতীয় গুরু, শিখদের যে 10টা গুরু থাকে তার 10টা গুরুর মধ্যে এই গুরু অঙ্গদ হলো দ্বিতীয় গুরু। ইনি তোমার গুরুমুখী স্ক্রিপ্টে তোমার রচনা করেছিলেন। ওকে, প্রথম গুরুকে, প্রথম, সরি দাঁড়াও, এই হাতে লেখাটা আমার ঠিক করতেই হবে। আর ঠিক কি হবে আদেও? প্রথম, প্রথম গুরু, সবগুলো আজ আর বলবো না। প্রথম গুরুটা জেনে দেখা দরকার, গুরু নানক। না, দশম গুরু মানে শেষ, দশম গুরু বা শেষ গুরু আর কি, তারপরে গুরু পরম্পরাটা আর থাকেনি। এটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। একটা কোশ্চেন আগের দিনে এসেছিল যে গুরু নানকের সমসাময়িক কে? কে ছিল? বাবর। আর গুরু গোবিন্দ সিং এর সমসাময়িক অরঙ্গজেব। ওকে, শিখদের গুরু যখন এই লিপি টিপি হলো, তাহলে শিখদের যে তোমার ওদের যে হোলি বুকটা, আমাদের যেমন ধরো হিন্দুদের গীতা, মুসলিমদের কোরআন, শিখদের যে তোমার মানে পবিত্র বই, সেটাকে কি বলে জানো? ওটা বলে আদি গ্রন্থ। আদি গ্রন্থ। এটা কে রচনা করেছিল, মানে কে লিখেছিল আদি গ্রন্থ? এটা হচ্ছে গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব এই আদি গ্রন্থটা আর কি লিখেছিল। নেক্সট, জাতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় তখনকার দিনে তোমার কলকাতা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তখন তিনি জাতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ভারত সরকারের অরণ্য গবেষণা কেন্দ্রটি, মানে ফরেস্ট রিসার্চ যে অর্গানাইজেশনটা, মানে অরণ্য রিসার্চ গবেষণাগার, অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দেরাদুনে। দেরাদুনে তোমার অরণ্য গবেষণাগারটা অবস্থিত। এটা কোথায়? বর্তমান দিনের মানে ইউকেতে, মানে উত্তরাখণ্ড, ইউনাইটেড কিংডম নয়। নেক্সট, কাজাকিস্তানের রাজধানী? কাজাকস্তান। ক্যাপিটাল থেকে তো কোশ্চেন আসেই, বলছিলাম একটা না একটা। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে তোমার নূর সুলতান। নূর সুলতান হচ্ছে তোমার কাজাকিস্তানের রাজধানী। ঠিক আছে, আর এর কারেন্সি কি, মানে মুদ্রা? এটা হচ্ছে কাজাকিস্তানি টেঙ্গি। মানে কাজাকিস্তানি এটা লিখছি না, ঠিক আছে। আঙ্কারাটা আগের দিনেই বলছিলাম, আঙ্কারা কোথাকার? তুর্কি বা তুর্কি ই, ওরা ওখান তুর্কি বলছে নিজেদেরকে। এর কারেন্সি কি? লিরা। লিরা। বিস্কেক। বিস্কেক কোথাকার ক্যাপিটাল? এটা হচ্ছে তোমার কিরগিজস্তান। কিরগিজস্তান, কিরগিজস্তানের ক্যাপিটাল হচ্ছে বিস্কেক। কিরগিজস্তান ওই কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সব ওই সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি আর কি। এর কারেন্সি হচ্ছে কিরগিজস্তানি সোম। কিরগিজস্তানি সোম লিখে রাখবে আর কি, অতটা ইম্পর্টেন্ট নয় তবুও বলে দিলাম আর কি। আর আলমাটি হচ্ছে তোমার এই কাজাকিস্তানেরই একটা শহর। ওকে, নেক্সট, কলহন কর্তৃক প্রাচীন ভারতের কোন বইটি লেখা হয়েছিল? কলহন কোন বইটা লিখেছিল? এটা তো মানে জানোই, সব মুখে মুখে সবাইকে জানা দরকার। কলহনকে রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী মানে একদম ঠোঁটের দোগায় লেখে থাকবে এইসব ফেমাস বইগুলো। কৃষ্ণ বৈপ্লব মানে কৃষ্ণ বিপ্লব বা ব্ল্যাক রিভলিউশন এর কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত? একদিন উৎপাদনগুলো সব করিয়ে দেবো, দাঁড়াও দেখি। কালকে একটা কোশ্চেন আনবো, কালকে তো আসছি কোশ্চেন নিয়ে। কালকে সব রিভলিউশনগুলো এই
কোনটা কি রিভলিউশনের সাথে যুক্ত করাবো। কৃষ্ণ বিপ্লব হচ্ছে কি পেট্রোলিয়ামের সাথে তো হচ্ছে তোমার কৃষ্ণ বিপ্লব। ওকে, বাকিগুলো কালকে সব আমি একদম বিপ্লবগুলো দিয়ে একটা কোশ্চেন নিয়ে সব ডিসকাস করব। নেক্সট, মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? এটা তো মানে সবাই জানো, এটা কি গোপাল কৃষ্ণ গোখলে। এটা তো আমি মানে বলে সময় নষ্ট করছি আমার নিজের। নেক্সট, ভারত সরকার কোন তারিখে নোটবন্দি ঘোষণা করেন? নোটবন্দি যেটা ওই 500 আর 1000-এর নোট বন্ধ হয়েছিল, কোন তারিখে ভাইও बहनों? आज रात 8 बजे से। এটা 8ই নভেম্বর 2016। 8ই নভেম্বর 2016তে তোমার নোটবন্দি ঘোষণা হয়েছিল। নেক্সট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সঠিক উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ইনি এই বইটি লিখেছেন। ইনি কে ছিলেন? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, মানে এডুকেশন মিনিস্টার, প্রথম শিক্ষামন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার। ওকে, নেক্সট, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তোমার আইএমএফ এর সদর দপ্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়, মানে ফান্ডামেন্টাল রাইট নয়, কোনটি? সঠিক উত্তর হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটা নয়, এটা আগে ছিল কিন্তু বর্তমান দিনে এটা তোমার নেই। এটা ওই 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আর্টিকেলটাকে তুলে নিয়ে গিয়ে 300A আর্টিকেল করা হয়েছে, মানে প্রপার্টি, রাইট টু প্রপার্টি। এটা এখন বর্তমান দিনে সম্পত্তির অধিকার আর নেই ফান্ডামেন্টাল রাইটে। নেক্সট, নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিম ঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? যে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা দুদিক থেকে এসেছে, কোন জায়গাটায় তোমার দুটো পর্বতমালা এসে তোমার মিশেছে আর কি? সঠিক উত্তর হচ্ছে এখানে তোমার নীলগিরি পর্বতমালা, নীলগিরি পাহাড়ে মিশেছে। এই জায়গায় একটা পাস আছে, ওই পাসটার নাম কি জানো? থলঘাট পাস, থলঘাট পাস। এই পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট এই অঞ্চলে নীলগিরি পাহাড়ের ওখানে, মনে থাকে যেন। নেক্সট, মাকড়সার রেচনাঙ্গ কোনটি? রেচনাঙ্গ থেকে তো এগুলো খুবই মানে কমন কোশ্চেন, মানে এগুলো পড়ে না গেলে আর কি পড়ে যাবে। সঠিক উত্তর হলো মাকড়সার রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি হচ্ছে তোমার মাকড়সার রেচনাঙ্গ। ওকে, নেফ্রিডিয়াকার কেঁচো। চলো বাকি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু বলি এখানে, এগুলো তো একটু জেনে রাখা দরকার। রেচনাঙ্গ, মাকড়সারটা, আরেকটা আছে মানুষেরটা বলো চলো, বাকি তো পরে হবে। আমাদের রেচনাঙ্গ কি? বৃক্ক, মানে কিডনি, মানুষ, ঠিক আছে। নেক্সট, আরশোলারটা আছে যেটা যেটা প্রায় আর কি কোনো না কোনো পরীক্ষাতে চলে আসে, আরশোলার রেচনাঙ্গ। ম্যালপেজিয়ান টিউব, ম্যালপেজিয়ান টিউব বা নালিকা। আরেকটা কি আছে তোমার? চিংড়ি, চিংড়ির আছে কি? সবুজ গ্রন্থি। এইগুলোই ঘুরে ফিরে আসে আর কি, ঠিক আছে। নেক্সট, এলপিজির মূল উপাদান কি? এলপিজিতে কি কি থাকে? মূল কি থাকে? থাকে তো অনেক কিছুই, মূল কি? সঠিক উত্তর হচ্ছে বিউটেন। বিউটেন তোমার এলপিজিতে তোমার বেশি পরিমাণ থাকে, প্রোপেনও থাকে কিন্তু মূল পরিমাণ হচ্ছে বিউটেন। বিউটেনের সংকেত যদি কোনোদিন দিয়ে দিল C4H10, মনে রাখবে বিউটেন, ভরসা নেই। প্রোপেনও থাকে আর কি এলপিজিতে, মনে রাখবে। নেক্সট, রক্তে শর্করার মাত্রা নিচের কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? রক্তে যে আমাদের শর্করা, এটা তো মানে জানবে আর কি। কি? ইনসুলিন, ইনসুলিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? আমাদের যাদের ডায়াবেটিস থাকে তারা ইনসুলিনের ইঞ্জেকশন নেয়, তাহলে রক্তে শর্করার মাত্রাটা ইনসুলিন উৎসেচকের মাধ্যমে, এই হরমোনের দ্বারা তোমার নিয়ন্ত্রিত থাকে। নেক্সট, মুখ এবং শেষ কোশ্চেন, মুখের লালায় কোন এনজাইম পাওয়া যায়? মুখের লালাতে, আমাদের মুখের ভিতরে যে কথা বলি সেই সময় যে লালা উৎপন্ন হয় বা খাবার দেখলে যে আমাদের লালা রস তৈরি হয়, সেটাতে কোন উৎসেচকটা থাকে?
বা এনজাইমটা? সঠিক উত্তর হচ্ছে টায়ালিন। টায়ালিন উৎসেচকটা থাকে যেটা তোমার স্টার্চকে ডিজলভ করতে সহায়তা করে। একদিন ওই স্টার্চ আর টায়ালিন নিয়ে বলে এসেছিলাম, টায়ালিনটা কোথায় থাকে, সেই বাক্কাল ক্যাভিটি বলছিলাম যে মুখগহ্বর, ঠিক আছে, সেই আর কি। তো চলো, যদি কারোর পিডিএফ দরকার হয় ডেসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো, বা এই কিউআর কোড থেকে, বা এটা টেলিগ্রামে সার্চ করে জয়েন হতে পারো। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে কালকে। তোমার পরীক্ষা যতদিন আছে একদম লাস্ট মুহূর্তের একদম স্প্রিন্টটা টানতে শুরু করো, এরপরে কোনো কিছু না দেখে পড়াশোনা শুরু করো। ওকে, তো চলো, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।